প্রাসাদের সেই রাতের পর রিফাত, তুহিন আর মিম তিনজনই অসুস্থ হয়ে পড়েছিল। তারা কিছুই স্পষ্ট মনে করতে পারছিল না, শুধু একটা কথাই বারবার মনে পড়ছিল, আমি মুক্ত। কিন্তু সে রয়ে গেল। রিফাতের মন বলছিল রুনি এখনো কোথাও আছে, সে মরে যায়নি, সে কোথাও আটকে আছে। আর সেই আয়নাটাই তার চাবি। 3 দিন পর রিফাত আবার সেই প্রাসাদে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তুহিন আর মিম ভয় পেয়ে না গেলেও রিফাতের মনে ভয়কে হার মানানোর জেদ। রাত 12টা, আবার সেই ঠান্ডা বাতাস, আবারও সেই নিস্তব্ধতা। রিফাত ধীরে ধীরে প্রাসাদের ভেতরে ঢোকে। চূড়ার ঘরে পৌঁছে দেখে ভাঙা আয়নাটার জায়গায় এবার একটা ছোট্ট কাঠের বাক্স। বক্সের গায়ে লাল অক্ষরে লেখা, প্রবেশ শুধু সাহসীদের জন্য। রিফাত বক্স খুলতে একটা অদ্ভুত আলো চারদিকে ছড়িয়ে পড়ে। চারপাশের দেয়াল যেন হঠাৎ বদলে যায়, সবকিছু হয়ে যায় কুয়াশাচ্ছন্ন, থমথমে, অথচ বাস্তব। সে এখন আর প্রাসাদে নেই, সে চলে এসেছে রুনির জগতে, একটা ভিন্ন মাত্রার ভৌতিক আয়নার জগতে। এখানে সব কিছু শান্ত, কিন্তু ভয়ানকভাবে কুয়াশায় ঢাকা। পেছনে তাকাতেই দেখে রুনি দাঁড়িয়ে আছে, চোখে জল, কাপা কণ্ঠে বলছে, রিফাত তুমি এসেছ, আমি জানতাম তুমি আসবে। রিফাত এগিয়ে যায়, কিন্তু রুনি তার হাত ছুঁতে দেয় না। আমি আটকে গেছি এই জগতে, আয়না আমাকে বন্দি করেছে। এটা সেই রাজকুমারীর দুনিয়া, তার মুক্তির বিনিময়ে আমাকেও নিয়ে গেছে। তবে কি আমি তোমাকে ফিরিয়ে আনতে পারবো? জিজ্ঞেস করে রিফাত। রুনি মাথা নেড়ে বলল, হয় তুমি ফিরে যাও, নয়তো আমার সাথে থেকে যাও, কিন্তু দুজন একসাথে যেতে পারবে না। ঠিক তখনই চারপাশে অদ্ভুত আওয়াজ। কুয়াশার মধ্য থেকে বের হয়ে আসে এক ছায়া মূর্তি, সেই রাজকুমারী। এবার তার মুখ আগের মতো করুণ নয়, ভয়ানক। তোমরা আমার শান্তি নষ্ট করেছ। এই জগতে ফিরে আসা মানেই চুক্তি, এবার তোমাদের কেউই ফিরতে পারবে না। রিফাত রুনির হাত ধরে বলে, আমি কিছুতেই তোমাকে এখানে রেখে যাব না। এতক্ষণে রুনির চোখে ভয়ের বদলে সাহস জেগে ওঠে। সে বলে, রিফাত, আয়নার মতোই একটা পথ আছে এখান থেকে পালানোর, তবে তার জন্য একটা আত্মা চাই, এমন একজন যে নিজেকে উৎসর্গ করবে। রিফাত চুপ, চোখ বন্ধ করে বলে, আমার জীবন যদি তোমাকে ফিরিয়ে দেয় আমি প্রস্তুত। ঠিক তখনই রাজকুমারী হেসে ওঠে, কিন্তু কিছু ঘটার আগেই রুনি রিফাতকে ধাক্কা দিয়ে পেছনের আলোয় ঠেলে দেয়।